লোকসভা নির্বাচনের আগেই উত্তপ্ত দিনহাটার ঝুড়িপাড়া এলাকায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বৈঠক চলাকালীন বৈঠকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৈঠকে ভাঙচুরের পাশাপাশি বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতির গলায় চাকু মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষে 3 জন গুরুতর আহত হয়। 3জনই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ, শনিবার দুপুরে বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপির খুলি বৈঠক ছিল। সেই খুলি বৈঠক চলাকালীন অতর্কিত হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। ছুরি দিয়ে বিজেপি কর্মীদের উপর আঘাত করা হয়। ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত হয় ঈশ্বর দেবনাথ এবং সংশ্লিষ্ট এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। বিজেপির এই দুই কর্মীর পাশাপাশি এই ঘটনায় তৃণমূল কর্মী আমির আলম গুরুতর আহত হয় বলে খবর। তো তারা জানে, তৃণমূল কংগ্রেস জানে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা মানুষের ভোটে তারা জিততে পারবে না, সাধারণ মানুষ এদেরকে ভোট দেবে না, কারণ এই চোর তৃণমূলকে কেউ ভোট দেবে সেটা তারা বুঝতে পারছে। আর সেই কারণে উন্নয়নমন্ত্রী পাগল হয়ে গিয়েছে। এইসব পাগলামি করে লাভ নেই। আর যারা হামলাতগিরি করছে, আমি পরিষ্কার তাদের কাছে বার্তা দিতে চাই, লোকসভা ভোটের পরে এই মন্ত্রী তো দেহাটা থাকবে না, কিন্তু আপনাদের হয়তো থাকতে হবে, কিন্তু পরবর্তীতে আপনাদের কী ব্যবস্থা হবে সেটা হয়তো সামনের দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ আছে সেটা বুঝতে পারা যাবে।